নন্দীগ্রাম কাভার করতে গেছি, শুভেন্দু অধিকারী ইন্টারভিউ পাওয়া যাবে না, ওটা অসম্পূর্ণ থাকে, এটা বলে কোনো লাভ নেই। তখন শুভেন্দু অধিকারী, যেহেতু আমি প্রথমেই বললাম যে ওই আন্দোলনটার কার্যত নেতৃত্ব উনিই দিচ্ছিলেন। আমরা যখন কাজ শেষ করে নয়ারঘাটের ওখানে এসে বসলাম ওই পার্টি অফিসে, ওনাকে ফোন করলাম, উনি বললেন ওই পার্টি অফিসে আসুন, আমি দেখা করবো। এখানে দেখা করলাম, তখন উনি বললেন যে আপনারা আজকে 11টা 45 এইখান দিয়ে গেছেন আপনাদের গাড়ি, এবং আপনারা কোন কোন জায়গা গেছেন উনি গড় করে নামগুলো বলে দিলেন, যে আপনারা অধিকারী পাড়াতে গেছেন, আপনারা রেয়া পাড়াতে গেছেন, আপনারা গড় চক্রবেরিয়াতে গেছেন। এরপরে আর বলার অপেক্ষা রাখে না যে একটা লোক আমার গাড়িতে একটা ওইখানে তখনও সখানেক প্রেসের গাড়ি যায়, প্রায় যাতায়াত করে, যেহেতু ভোটের আগে যাতায়াত করে, স্পেসিফিক একটা গাড়ি কখন গেছে, তাতে আমি আছি, সঙ্গে কে আছে, সেই ইনফরমেশনটা কিন্তু ওনার কাছে ছিল। ওনার নেটওয়ার্ক এই পর্যায়ে ছিল, শুভেন্দু অধিকারীর নেটওয়ার্ক, কে ওই ব্রিজের ওপর দিয়ে কখন গেছে, কার গাড়ি, তিনি সেইটা পর্যন্ত জানতেন। আমাকে বলছেন আপনারা তো এই সময় এসেছিলেন, আপনারা তো এই জায়গায় গেছেন, এই লোকের সঙ্গে কথা বলেছেন। আমি না একটু অবাক হয়ে গেছিলাম যে একটা লোকের কতটা নেটওয়ার্ক থাকলে পরে তিনি জানতে পারেন যে কে কোথায় কখন গেছে।